লোকসভা নির্বাচনের জন্য অন্যান্য দলের সাথে তালে তাল মিলিয়ে প্রচার চালাচ্ছে কংগ্রেস, তাই প্রচারে পিছিয়ে নেই কংগ্রেস। এদিন উত্তর মালদা কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বামনগোলা ব্লকের জামতলা এলাকায় কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা করলেন ওই কেন্দ্রের প্রার্থী মোস্তাক আলম। এই দিনে আলোচনা সভায় দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। আজকে বামনগোলা ব্লকের কংগ্রেস এবং বামফ্রন্টের যৌথ মিটিং, এলসিএস উনি রেবা রানী রায় উনি গতকালকে ফ্রন্ট ওদের মিটিং ছিল, তো হঠাৎ অসুস্থ হয়ে গেছিল। উনি সবাইকে বলেছেন, এখনই আমার সাথে কথা হলো না, তো উনিও থাকবেন। তো আমাদের এই দুর্গম এরিয়ায় আজকে বসে আমরা আমাদের বুথ লেভেল এজেন্ট, যেটা আমাদের অররুমে দরকার, সেটা কর্মীদেরকে জানোয়ার অঞ্চল নেতৃত্ব থেকে ওরা সেটা নিয়ে যাবে, তাদেরকে ডাইরেক্ট আমাদের অররুম থেকে নিয়ে তাদের সাথে টাস্ক দেওয়া হবে। নাম্বার 1। নাম্বার 2, 6টা অঞ্চলে যৌথ কর্মসূচি নেওয়া হলো, ডেট তারিখ সব করা হলো, যাতে মিটিং করে আবার বুথ লেভেলে মানুষের কাছে পৌঁছানো। মানুষকে বোঝানো দরকার এই নির্বাচনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন হচ্ছে দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যিনি ভারতবর্ষের সংবিধানকে আজকে তিনি উপেক্ষা করছেন। সংবিধান আজকে বিপন্ন, জুডিশিয়ারি পর হস্তক্ষেপ করছেন, যেগুলো হচ্ছে আপনার নিজস্ব ইম্পার্সিয়াল সংস্থা, সিবিআই, ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, ইডি, ইনকাম ট্যাক্স, এগুলোকে পলিটিক্যালাইজ করে বিরোধীদের উপরে আঙুল তুলে দেওয়া হচ্ছে। এটা মানুষকে বোঝানোর দরকার। এই নির্বাচন পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচন নয়। অতএব যারা তৃণমূলের বন্ধু আছে তারাও ইন্ডিয়া জোটে যাওয়ার জন্য ওদের নেতৃত্ব গিয়ে, কিন্তু পরবর্তীতে দুঃখের সাথে বলতে হচ্ছে, এটাই ভারতবর্ষের এই প্রথম দেখলাম নির্বাচনের প্রাককালে ক্ষমতার অপব্যবহার করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা করলেন। যেভাবে রাহুল গান্ধীকে ফাঁসিয়েছিলেন, মহামান্য সর্বোচ্চ আদালত ওনার পার্লামেন্টের মেম্বারশিপ খারিজ করেছিল, ফিরে দিয়েছে, ওনাকে জেলের অর্ডার করেছেন, সবগুলোকে নাকচ করেছে। ঠিক ইন দ্য সেম ওয়েতে জুডিশিয়ারিকে কক্ষগত করে নিচের পছন্দের লোকদেরকে জাজ করছে, করে তাদেরকে রায় করাচ্ছে নিজেদের দুর্নীতি ঢাকবার জন্য। সেগুলো মিডিয়া আমাদের চাইতে ভালো জানে। পরবর্তীতে আমরা দেখলাম কেজরিওয়ালকে, যেহেতু ইন্ডিয়া জোটের সাথে আছে, হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটের সাথে আছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তাই তাকে অ্যারেস্ট করলো। তার স্ত্রী মিডিয়ার সামনে তিনি স্পিচ দিচ্ছিলেন যে ভারতবর্ষের মানুষ এবং দিল্লির মানুষের কাছে আপিল যে আজকে কেজরিওয়ালকে অ্যারেস্ট করে, এবং এর বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় বসেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, আপের মুখ্যমন্ত্রী। তাদের একটা বক্তব্য, এইভাবে আমাদেরকে দমানো যাবে না। কংগ্রেসের আজকে অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, ঠিক অন দ্য এভ অফ ইলেকশন ফাইন করা হচ্ছে, কিন্তু যখন ওদের ইলেকট্রাল রোলের জন্য যখন সুপ্রিম কোর্ট ওদের বিরুদ্ধে যখন অর্ডার করছে, তার ব্যাপারে মুখ খুলছে না, তার ব্যাপারে কোনো কিছু হচ্ছে না। 2 কোটি চাকরির কথা বলেছিল, সবচাইতে প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিচ্ছেন। আমরা তথ্য দিয়ে বলতে চাই, ভারতবর্ষের মাটিতে বিজেপিতে শাসিত রাজ্যগুলোতে 21 থেকে 22 যখন আসলো, 30% ধর্ষণ বেড়ে গেল। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এবং সবচাইতে পেইনফুল ম্যাটার যেটা আমরা দেখতে পাচ্ছি, মণিপুর। বিজেপির লোকেরা 40 বছরের একজন বোন, 22 বছরের একটি মেয়ে, তাদেরকে ধর্ষণ করে উলঙ্গ করে খামচে নিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছে। এই মানবিকতা বোধ, এই লজ্জা আমরা রাখবোটা কোথায়? প্রধানমন্ত্রী ওখানে বিজেপির মুখ্যমন্ত্রী আছে, তাকে স্যাক করতে পারে না, অর্ডার করতে পারে না। এ কি কথাবার্তা? 8 মাস অতিক্রম হয়ে গেল, তিনি একবার সেখানে পা দিতে পারছেন না। ভারতবর্ষের সব জায়গায় ভোটের জন্য যেতে পারছেন। আর একটা ভিডিওতে আমরা দেখলাম, ওখানকার পুলিশ একটা মহিলাকে রোডের উপরে 4-5 জন পুলিশকে দেখছি, ইউনিফর্ম পরে আছে, আর্মস হাতে আছে, তাকে লাথি মারছে, বেলর দিয়ে মারছে, তার উপরে চড়ে বসছে, মারধর করছে, কপালে না চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে ওকে দাঁড় হতে বলছে, দাঁড় হয়ে গিয়ে গুলি করে মারলো। এটা কি গণতন্ত্র নমুনা? এটাই ভারতবর্ষের সংবিধান বলেছে।
ভারতবর্ষের সংবিধান কংগ্রেস আজাদির লড়াই লড়েছিল জাতীয়তা আন্দোলনে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ, পণ্ডিত নেহরু থেকে শুরু করে লাখো শহীদের রক্তে ভারতবর্ষের স্বাধীনতা এবং ডক্টর আম্বেদকরকে কোন সেক্টরের মানুষ যাতে পিছিয়ে না পড়ে, তাই আজকে আমরা দেখলাম যে তাকে যে সংবিধান রচনা করা হয়েছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ পূর্ণাঙ্গ সংবিধান আমাদের, যেখানে বলছে মসজিদে আজান হবে, মন্দিরে পূজা হবে, গির্জায় ঘন্টা বাজবে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে কি করছেন আপনাদের প্রত্যেকের জানা। আজকে রাষ্ট্রপতি দ্রৌপদীকে ট্রাইবাল কাস্ট থেকে নিয়ে বসিয়েছেন। গতকালকে একজন जिला परिषद नेत्री उन्हें आसছেন, বলছিলেন मोदी जी को हम पूछना चाहते हैं जो राष्ट्रपति जब पार्लियामेंट का नया भवन उद्घाटन किया तो उस दिन क्यों राष्ट्रपति को बुलाया, क्यों नहीं। सबसे बड़ा पोस्ट तो राष्ट्रपति का होता है, क्यों नहीं बुलाया। राम मंदिर के लिए उन वोट मांगते हैं। 4 शंकराचार्य वो उद्घाटन में उन लोग गया नहीं, इनकार कर दिया कि जो भाई जिस धर्म का नीति रूल से भी होना चाहिए ये सही नहीं कि उसका हक नहीं है। क्यों प्रधानमंत्री जाते हैं तो राष्ट्रपति क्यों नहीं बुलाते हैं। तो सठिक कथा उन्हीं मुखे जा बोलছেন কার্যকারিতা হচ্ছে না। ভারতবর্ষের সমস্ত অর্থকোষকে আদানি আম্বানি যারা আমাদের আপনাদের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা কেনে বিদেশে পালিয়ে গেল তাদের বিরুদ্ধে কেন ইডি নয়, তাদের বিরুদ্ধে সিবিআই নয়, কারণ ইনকাম ট্যাক্স নাই। কংগ্রেসের রাজত্বে কোনোদিন এইসব সংস্থার কথা কেউ শুনেনি, কারণ এগুলোকে ইউজই করা হয়নি, আর আজকে মিসইউজ করা হচ্ছে। এরই বিরুদ্ধে লড়াই আমরা মনে করি। আমরা ধর্মপরায়ণ মানুষ, সনাতন ধর্মে যারা বিশ্বাস করি, ইসলাম ধর্মে যারা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস ঈশ্বর আল্লাহ একজন আছেন, সৃষ্টিকর্তা আছেন, যার জন্ম আছে তার মৃত্যু আছে। তিনি অহংকারীকে পছন্দ করেন না। বিজেপি সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে একত্রিত করতে চাইছে, গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরাচারী শাসন কায়েম করতে চাইছে। কেজরিওয়ালের অ্যারেস্টকে নিয়ে এরা গণতন্ত্রকে হত্যা করছে। আমরা আজকে এই বামনগোলার মাটিতে আমরা শপথ নিলাম, কর্মীরা যে কোনো মূল্যে বিজেপিকে উৎখাত করা হবে। যারা তৃণমূলের বন্ধুরা তাদের কাছে আহ্বান, তারাও কিন্তু ইন্ডিয়া জোটে ছিলেন, অ্যারেস্টের ভয়ে তারা কে ছিলেন। এই ভোট বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিও যাবে না, পঞ্চায়েত 3 টায়ার পঞ্চায়েতে কারো কুর্সিও যাবে না। দিল্লিতে যদি বিজেপি বসে তারাও কিন্তু ছাড় পাবে না। তাই বিধানসভা যেরকম সমস্ত মানুষ আস্থা রেখেছিল মুখ্যমন্ত্রীর উপরে, কংগ্রেসের লোকেরাও ভোট দিয়েছিল। তাই এই ভোটটাকে বিভাজন না করে 2019-এ বিজেপিকে রুখতে হবে। লকডাউনের সময় এদের কোনোদিন মুখ দেখা যায়নি। 26টা রাজ্য থেকে যারা লকডাউনে মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিকরা আটকে গেছিল তাদেরকে ওখানে খাবার দাবারের ব্যবস্থা করা, ফিরে আনা। এদেরকে প্রধানমন্ত্রী একটা ঘোষণা করলেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুযোগ দেওয়া হবে, কিন্তু 50,000 কোটি টাকার একটা স্কিম। বাট দুঃখের বিষয় 7টা রাজ্যে 116টা জেলায় দিলেন। মালদা জেলা 25,000 মাইগ্রেন্ট লেবার যারা যদি রেকর্ড থাকে তাহলে হবে বেনিফিট পেতে পারে। আমরা 1,45,000 আরটিআই করে তথ্য নিলাম ডিএম এর অফিস থেকে, সেটা দিলাম কিন্তু করলো না। আমরা মহামান্য আদালতে মামলা আমি করেছি এবং মহামান্য আদালতে 7টা হিয়ারিং করে অর্ডার দিয়েছেন migrant labor of the Malda district are eligible to get the benefit of the Prime Minister Garib Kalyan Yojana. Today আমরা মনে করি অর্ডার হবে, মালদার মানুষকে প্রায় 3 লক্ষ পরিবার আজকে উপকৃত হবে। আমরা পাইয়ে দেব। বিজেপির কোনোদিন তারা মুখ দেখেনি। চাকরি দিব 2 কোটি বছরে, কোথায় চাকরি? কিছুই নাই। মানুষের গণতন্ত্রকে রক্ষার জন্য রাহুল গান্ধী এই ন্যায় যাত্রায় নারীদের জন্য যে সুযোগ সুবিধা, এত কথা আমি বলতে চাইছি না, আমরা দিব রাহুল গান্ধীর হাত শক্ত করতে। ইন্ডিয়া জোট, এখানে বাম কংগ্রেস আমাদের জোট। আমরা এখানে কংগ্রেস প্রার্থী মুস্তাক আলমকে এখানকার মানুষের বহুত সারা আছে, তারা জিতাবে রাহুল গান্ধীর হাত শক্ত করতে। কংগ্রেসের সংবিধান ডক্টর আম্বেদকর যে রচনা করেছেন সেটাকে আমরা অটুট রাখবো যে কোনো মূল্যে। এটা আছে আমাদের এখানকার মানুষের প্রতিজ্ঞা। বা আমার তৃণমূলের কি বলবো অসৎ পয়সা আছে না, তৃণমূল আর বিজেপির অসৎ পয়সা আছে। বামও ক্ষমতা নেই, কংগ্রেস ক্ষমতা নেই, টিক টিক করে মানুষের মাঝে আছে। আমরা আমাদের স্ট্র্যাটেজি নিয়ে প্রচার করব। আমাদের মানুষকে দেখাতে হবে না আমাদের পেছনে কে আছে। যেদিন নির্বাচন হবে শেষ হাসিটা কংগ্রেস হাসবে আর বামফ্রন্ট হাসবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। প্রচার আমাদের অব্যাহত হয়েছে। আমাদের 21-এ ঘোষণা হয়েছে মার্চ,
প্রত্যেকটা ব্লকে আমাদের মিটিং। এরপরে আমরা আজকে বিকেলে যাব হবিবপুর, আমাদের 1 তারিখে আছে ওল্ড মালদা, 2 তারিখে আছে গাজল, 30 তারিখে আছে রতুয়া 1। আমাদের মিটিং সর্বত্র চলছে। ওদের পয়সা আছে, কড়ি আছে, পয়সার অভাব নাই। কাকে দারু খেলাচ্ছে, কাউকে আরো কিছু ভয় দেখাচ্ছে, বিজনেসম্যানদেরকে ডেকে বলা হচ্ছে ভোট যদি না করো আমরা দেখে নেবো। এসব হচ্ছে, আমরা ওসব করতে চাই না, মানুষের ভালোবাসা নিয়ে লড়তে চাই। কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা করেছে, বামফ্রন্ট দীর্ঘদিন রাজনীতি করেছে। দুটো দল সম্মিলিত হয়ে বাংলার মাটিতে কোন শক্তি আছে, এই দুটো শক্তিকে রুখে দেওয়া আমি বিশ্বাস করি না। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।